ঠিক আছে, ওকে। দেখো আজকের ক্লাসটা আমরা, এটা চ্যাপ্টার হচ্ছে প্রবলেম বেসড অন হচ্ছে অ্যালফাবেট, বুঝলো? অর্থাৎ আমাদের বর্ণমালা সংক্রান্ত সমস্যা। এটাকে আমরা র্যাঙ্কিংও বলতে পারি, কিন্তু আর র্যাঙ্কিং নাও বলতে পারি, বুঝলো? চলো, এটা এক প্রকার র্যাঙ্কিংয়ের মতো, বুঝলো? এরপরে আমরা নেক্সট হয়তো র্যাঙ্কিং চ্যাপ্টারটা করবো, বুঝলো? এটাও খুবই হচ্ছে শর্ট, অর্থাৎ ছোটো চ্যাপ্টার। এটা মোটামুটি হয়ে যাবে আজকের মধ্যেই। দুটো টাইপ আছে এর থেকে। তো দেখো, এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখলে, যখন প্রথম থেকে বলবে, বুঝলো, যখন প্রথম থেকে বলবে, অর্থাৎ আমাদের যদি 18 বলে, বুঝলো, প্রথম থেকে 18, অর্থাৎ 18 ভ্যালু যেটা থাকে সেটাই 18 ভ্যালু জানে আমরা। 18 মানে জানি 4 আরই, বুঝলো? এবং হচ্ছে, আর যদি বলে রাইট সাইড, বুঝলো, রাইট সাইড, তাহলে সবসময় প্লাস হবে। আর যদি বলে লেফট সাইড, বুঝলো, লেফট সাইড, তখন সবসময় কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমাদের মনে রাখলেই হবে। আর যদি বলে শেষ, শেষ থেকে, বুঝলো, এই যে এটা যেমন বললো প্রথম থেকে, আর যদি বলে শেষ থেকে বললে তখন আমরা কিন্তু 27 থেকে মাইনাস করবো, বুঝলো? চলো আমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ আমাদের যদি বলে, দেখো কোশ্চিন আমাদের বলতে পারে যে প্রথম থেকে, এই যে যদি বলে প্রথম থেকে আমাদের, প্রথম থেকে, চলো আমরা প্র্যাকটিস করলে ভালো করে বুঝতে পারবো, বুঝলো? কোশ্চিন না আসলে আমরা এগুলো বুঝতে পারবো, ঠিক আছে? দেখো আমরা এখান থেকে এটা আমরা বলতে পারি যে প্রথম থেকে আমাদের, বুঝলো, সরি এক সেকেন্ড, শেষ থেকে, বুঝলো, শেষ থেকে আমাদের যদি বলি আমরা এন তম বর্গ, বুঝলো, সরি এটা হ্যাঁ, এন তম বর্গ, বুঝলো? তাহলে এটা কিন্তু আমাদের হবে তখনকার প্রথম থেকে কী হবে বলো তো, এই বর্গটা আমাদের প্রথম থেকে তখন হয়ে যাবে কিন্তু 27 মাইনাস এন তম বর্গ, বুঝলো? তো দেখো শেষ থেকে আমরা যদি বলি যে শেষ থেকে 11তম বর্ণ, বুঝলো, আমাদের কোশ্চিনে এইরকম থাকবে, যদি বলে শেষ থেকে 11তম বর্গ, বুঝলো, তাহলে আমাদের প্রথম থেকে তাহলে বর্গটা কী হবে, তাহলে প্রথম থেকে আমাদের এই বর্গটা যদি হয়, শেষ থেকে যদি আমাদের এ বি সি ডি এভাবে লিখতে লিখতে জেড, আর এই শেষ থেকে আমাদের 11তম বর্গের কথা বলা হয়েছে, হ্যাঁ, তখন আমাদের কী করতে বলো তো, তখন আমাদের 27 থেকে 11 বাদ দিয়ে দিলেই কিন্তু আমাদের যে শেষ থেকে 11তম বর্ণে আমাদের কী আসবে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। কত হবে বলো তো, 16, অর্থাৎ আমাদের পি, বুঝা তো দেখো এটা কিন্তু আমাদের সহজ হয়ে গেল। এটা যদি আমরা রিভার্স করে দিতাম তাহলেও কিন্তু পেয়ে যেতাম আমাদের। তো কোশ্চিন একটু আমাদের আলাদা টাইপের আসে, চলো আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। তো দেখো আমাদের একটা জিনিস সবসময় মাথা রাখবে, যদি রাইট সাইড সবসময় প্লাস, লেফট সাইড মাইনাস, ঠিক আছে? এবার দেখো আমাদের কি বলা হয়েছে, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকের সপ্তম বর্ণ। তো দেখো এই যে বাঁ দিকের সপ্তম বর্ণ মানে আমরা কি জানি -7, বাঁ দিকে যেহেতু বলেছে 18তম বর্ণ, প্রথম থেকে বলেছে, তার মানে প্রথম থেকে, তাহলে 18 - 7 কত হচ্ছে আমাদের 11। তাহলে 11 আমরা জানি কি, 11 সমান সমান আমরা জানি হচ্ছে কে, বোঝা গেলো? বুঝতে পারলে? চলো নেক্সট করো। কী বলা আছে, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণটি। এই যে দেখো এখানে ডান দিকে মানে প্লাস, অষ্টম মানে হচ্ছে 8। এবার কী হচ্ছে প্রথম থেকে সপ্তম মানে হচ্ছে, দেখো আমাদের প্রথম থেকে সপ্তম মানে 7 + 8, বুঝলো? প্রথম থেকে অর্থাৎ 0 থেকে আমাদের চালু হচ্ছে, বুঝলো, বা 1 থেকেও তোমরা ধরতে পারো, ঠিক আছে? তো প্রথম থেকে বলা হয়েছে সপ্তম, তার মানে এখানে আমাদের ডাইরেক্ট আমরা 7 লিখবো, বুঝলো? এখানে প্লাস মাইনাস না দেওয়াই ঠিক আছে, ডাইরেক্ট আমরা এখানে 7 লিখবো। তারপর কি বলা হয়েছে, আমাদের কি বলা হয়েছে দেখো, এই যে এই কোশ্চিনটা দেখো আমাদের, হ্যাঁ ঠিক আছে।
তো দেখো আমাদের সপ্তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ, তাহলে সপ্তম বর্ণের ডান দিকে অর্থাৎ আমাদের প্লাস, আর অষ্টম বর্ণ মানে 8, যোগ করলে হচ্ছে আমাদের 15, আর 15 সমান সমান আমরা জানি ও। ঠিক আছে, তাহলে ও কোথায় আছে আমাদের অপশন বিতে। চলো এটা তোমরা করবে, তোমাদের জন্য 30 সেকেন্ড টাইম। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 22তম বর্ণের বাঁদিকের নবম বর্ণ, চলো করো। কমেন্ট করো, 22তম বর্ণের বাঁদিকের নবম বর্ণ। তো প্রথম থেকে বলা হয়েছে তার মানে 22, আর বাঁদিক বলেছে মানে মাইনাস, নবম বর্ণ মানে -9, কত হবে 22 থেকে বাদ দিলে হচ্ছে 13 সমান সমান আমাদের এম। এবার দেখো কোশ্চেন আসছে আমাদের ইংরেজি বর্ণমালার শেষ থেকে 11তম বর্ণ কোনটি, চলো করো, কমেন্ট করো। শেষ থেকে 11, 27 - 11। ঠিক আছে, পি। তাহলে আমাদের 27 - 11 সমান সমান হচ্ছে 16 সমান সমান আমাদের পি। চলো করো, ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ, চলো করো। কি বলা আছে শেষ থেকে 22তম বর্ণ, তাহলে আমাদের প্রথমে বার করো শেষ থেকে 22তম বর্ণ কোনটি হবে। সি কীভাবে হচ্ছে তোমাদের, শেষ থেকে 22তম বর্ণটা আগে বার করো। এটা মনে করো নেই তোমাদের, বুঝালো, এটা মনে করো নেই, ডান দিকের সপ্তম বর্ণ তোমাদের নেই, বুঝালো, ডান দিকের সপ্তম বর্ণ তোমাদের নেই। প্রথমে বের করো শেষ থেকে 22তম বর্ণ কোনটি, শেষ থেকে অর্থাৎ লাস্ট থেকে 22তম বর্ণ, চলো করো, এটা আগে করো, তারপর নেক্সট করবে। অ্যান্সার করে দিয়েছো ডাইরেক্ট। আচ্ছা, দেখো আমাদের প্রথমে বের করতে হবে শেষ থেকে আমাদের 22তম বর্ণ কোনটি, তাহলে শেষ থেকে 22তম বর্ণ বার করতে গেলে আমাদের 27 - 22 সমান সমান কত হচ্ছে 5। এবার দেখো, এবার আমাদের কী দেওয়া হচ্ছে ডান দিকে সপ্তম বর্ণ, ডান দিকে মানে +7 করলে কত হচ্ছে 12 সমান সমান হচ্ছে এল। ঠিক আছে কুসুম এল, হ্যাঁ ঠিক আছে। চলো নেক্সট করো। আবার দেখো সেম কোয়েশ্চেন, ইংরেজি বর্ণমালার শেষ থেকে 11তম বর্ণের ডান দিকে নববর্ণ, তাহলে শেষ থেকে 11তম বর্ণ বার করো আগে। সরি এটা বাঁ দিকের আছে, হ্যাঁ ঠিক আছে করো। তাহলে শেষ থেকে 11তম বর্ণ আমরা এর আগেই পেলাম পি, পি সমান সমান 16, তাহলে 16-র বাঁ দিকে নববর্ণ, তাহলে বাঁ দিক বলা হচ্ছে মাইনাস, তাহলে -9 সমান সমান হচ্ছে 16 থেকে 9 বাদ দিলে আমাদের হচ্ছে 7, 7 সমান সমান আমাদের হচ্ছে জি। চলো 3 নম্বর করো, কী বলা আছে ইংরেজি বর্ণমালার ফার্স্ট থেকে 18তম বর্ণের বাম দিকের 11তম বর্ণের ডান দিকের 12তম বর্ণ, চলো করো প্রথম থেকে, তাহলে প্রথম থেকে বলা হচ্ছে 18, চলো এটা অ্যান্সার করো তাড়াতাড়ি। আর সমান সমান 18, তারপর দেখো কী বলেছে প্রথম থেকে 18তম বর্ণ, তাহলে 18তম বর্ণ। এবার কী বলেছে বাঁ দিকের কী বলা হচ্ছে বাঁ দিকের 11তম, বাঁ দিক মানে মাইনাস, তাহলে -11, তারপর কী বলেছে ডান দিকের 12তম, তারপর +12 +12,
এবার যোগ বিয়োগ করে দাও, এখানে আমাদের কত থাকবে 18 প্লাস 1 সরি 19 হচ্ছে এস। চলো 4 নম্বর করো। কি বলা আছে? ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 12তম বর্ণের 11তম বর্ণের বাঁ দিকের 18তম বর্ণ করো। প্রথম থেকে 12, তাহলে প্রথম থেকে 12, ডান দিকের 11, ডান দিকের 11, বাঁ দিকের 18 করো। এখান থেকে করলে 7, 12 প্লাস 7 মাইনাস 7, ঠিক আছে। তাহলে 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমাদের 5, তাহলে 5 সমান সমান হচ্ছে আমাদের ই। চলো এটা করো। তাহলে হচ্ছে ইংরেজি বর্ণমালার শেষ থেকে 18তম বর্ণের ডান দিকের নবম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কি? জি। তো দেখো আমাদের শেষ থেকে 18তম বর্ণটা বার করো। আমাদের 27 মাইনাস 18 সমান সমান হচ্ছে আমাদের 9। এবার কি আছে? ডান দিকে নবম বর্ণ মানে প্লাস 9, বাঁ দিকের 11 বর্ণ, তাহলে 9 9 18 মাইনাস 11 সমান সমান হচ্ছে 7, 7 সমান সমান আমাদের জি। চলো 6 নম্বর করো। কি বলা আছে? ইংরেজি বর্ণমালার শেষ থেকে অষ্টম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণের ডান দিকের নবম বর্ণ। তাহলে দেখো আমাদের বাঁ দিকের 11তম বর্ণ, ডান দিকের নবম বর্ণ, তাহলে এখানে 11, তাহলে থাকলো কত? যোগ বিয়োগ করলে -2। এবার দেখো আমাদের ইংরেজি বর্ণমালার শেষ থেকে অষ্টম মানে 27 মাইনাস 8, আর এখানে দেখলো -2, তাহলে আমাদের 27 মাইনাস 10 সমান সমান 17, 70 সমান সমান আমাদের হচ্ছে কিউ। এবার দেখো আমাদের টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। কী বলা আছে? যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে আর এর ডান দিকের সপ্তম বর্ণ কোনটি হবে? চলো করো, চেষ্টা করো। দেখো এই ক্ষেত্রে যদি বলে বিপরীত ক্রমে, বোঝালো তো একটা ট্রিক্স তোমরা ইউজ করতে পারো। যখন বলবে বিপরীত, বোঝালো, যখন বলবে বিপরীত একটা ট্রিক্স ইউজ করতে হলো। তো দেখো এখানে ডান দিক বলা হয়েছে, বোঝালো, ডান দিক বিপরীত যখন বলবে তখন আমাদের রাইট সাইড তখন কিন্তু করে দিবে তোমরা মাইনাস, আর লেফট, এক সেকেন্ড, হ্যাঁ, লেফট সাইড তোমরা করে দিবে তখন কিন্তু হচ্ছে প্লাস। তো দেখো আমাদের বিপরীত ক্রমে সাজানোর কী বলা হয়েছে? আর এর ডান দিকে সপ্তম বর্ণ, তাহলে ডান দিক মানে জানি আমরা কী বলো তো মাইনাস, তাহলে আর সমান সমান 18। এবার দেখো 18 মাইনাস আমাদের 18 মাইনাস যদি 7 করি আমাদের তখন হবে আমাদের 11, 11 সমান সমান আমাদের কে। বোঝা গেল কীভাবে করেছো কুসুম?
তো অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, দেখো যখন বলবে বিপরীত, বোঝালো, রিভার্স যখন বলবে, ঠিক আছে, রিভার্স অর্ডার, তখন কি করতে বলো তো, রাইট সাইড মানে আমাদেরকে কিন্তু মাইনাস করতে হবে এবং লেফট সাইড মানে আমাদের প্লাস করতে হবে। উল্টে দিয়েছো, আচ্ছা। চলো নেক্সট 8 নম্বর করো, কী বলা আছে। আবার দেখো, ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো হয়। এফ এর বাঁ দিকের 18তম বর্ণ, এইভাবে দেখো বাঁ দিক আছে, তারপর এটা প্লাস করে দেবো আমরা। তাহলে এফ সমান সমান 6, 6 প্লাস 17 সমান সমান হচ্ছে 23, 23 সমান সমান হচ্ছে আমাদের ডাব্লু। এবার দেখো সেম বলা হয়েছে, কী বলা আছে, এক্স ও জেড, বি ওয়াই, সি এক্স ইত্যাদি বর্ণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তবে শেষ থেকে 11তম বর্ণটি কী হবে। চলো করো। তো দেখো কী বলা হয়েছে, এখানে দেখো এ যদি জেড হয়, বি যদি ওয়াই হয়, সি যদি আমার এক্স হয়, তাহলে নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তাহলে তবে শেষ থেকে 11তম স্থান। তো দেখো শেষ থেকে 11, আমাদের দেখো শেষ থেকে 11 আমাদের কী জানি, 27 মাইনাস 11, সরি, হ্যাঁ, তাহলে কী হচ্ছে আমাদের, শেষ থেকে 11 হবে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 16, বোঝা গেলো। এবার দেখো আমাদের যখন এর আগেই আমরা পড়েছিলাম রিভার্স, বোঝা গেলো, দেখো এ এর উল্টা জেড আর হচ্ছে বি এর উল্টা এক্স। তো দেখো 16, এবার যদি আমরা 27 থেকে যদি 16 যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু 11 হচ্ছে, বোঝা গেলো। 11 সমান সমান আমাদের কে, অর্থাৎ এই কে কিন্তু আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো। চলো আর বেশি কোশ্চেন নেই, এরপরে আমরা নেক্সট টাইপে যাব। 10 নম্বরটা করো, কী বলা আছে, ইংরেজি বর্ণমালায় কে ডান দিকে 11তম বর্ণের বাঁ দিকের 15তম বর্ণগুলি। তো দেখো প্রথমে ডান দিক, তারপরে বাঁ দিক, তাহলে ডান অর্থাৎ +11, বাম অর্থাৎ -15 সমান সমান হচ্ছে আমাদের -4, বুঝলো। এবার ইংরেজি বর্ণমালা কে, এখানে কিন্তু বলা নেই কে হচ্ছে প্রথম থেকে কে বা শেষ থেকে। তো দেখো কে মানে আমরা এখানে 11 জানবো, 11 - 4 সমান সমান হচ্ছে 7, 7 সমান সমান হচ্ছে আমাদের জি। চলো করো। চলো হচ্ছে ইংরেজি বর্ণমালার পি এর বাঁ দিকে 10ম বর্ণের ডান দিকে। তাহলে দেখো বাঁ দিক, তারপর ডান দিক, 10ম আর হচ্ছে 13, তাহলে -10 + 13 সমান সমান হচ্ছে +3। এবার কি হচ্ছে পি এর পি, তাহলে পি +3 সমান সমান 16 + 3 সমান সমান হচ্ছে 19, 19 সমান সমান হচ্ছে এস। চলো কী বলা আছে, ইংরেজি বর্ণমালা লাস্ট কোশ্চেন এটা, হ্যাঁ, এই টাইপের। এরপর নেক্সট আরেকটা টাইপ করলে কিন্তু আমাদের চ্যাপ্টার শেষ হবে। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 9ম বর্ণ, তাহলে 9, শেষ থেকে 14তম বর্ণের মাঝখানে কোন বর্ণটি আছে। তাহলে শেষ থেকে 14তম বর্ণ অর্থাৎ আমাদের যদি 27,
মাইনাস আমরা যদি করি 14 সমান সমান আমাদের হচ্ছে 13, বুঝলো? তাহলে এখানে হচ্ছে 13, ঠিক আছে? তো দেখো এটা আমাদের এভারেজ করে দাও, 9 প্লাস 13, এবার হচ্ছে বাই 2 সমান সমান যদি যোগ করা হয় এখানে 22/2 সমান সমান 11, বুঝলো? এবার অনেকে কোশ্চিন করতে পারো, দাদা এখানে যদি পয়েন্ট চলে আসে তাহলে কী দেবো? দেখো এরকম কিন্তু কোশ্চিন দিবে না, বুঝলো? যে এখানে যেমন 11 আসলো, 11.5 মনে করো অ্যান্সার আসলো এইভাবে অ্যাভারেজ করার পর, এরকম আসবে না, বুঝলো? তো দেখো এই যে এর মাঝখানে কটা, 9 যদি বাদ দিই, আই যদি বাদ দিই আমরা, আর হচ্ছে 13 অর্থাৎ আমাদের হচ্ছে এম যদি বাদ দিই, তাহলে দেখো মাঝখানে এদের মাঝখানে উঠে আসবে। তারপরে এর পরে আছে জে, কে, এল, এম, দেখো এখানে একটা আর এখানে একটা, দেখো মাঝখানে কেটে আছে, শুধুমাত্র কে আছে, বুঝলো? এক্ষেত্রে কে আমাদের অ্যান্সার। হ্যাঁ, বোঝা গেল? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এরই একটা নেক্সট টাইপ আমরা জানবো, বুঝলো? 2টা কোথা থেকে গেল? 2টা কোথা থেকে গেল? আচ্ছা, ওখানে কি করতে বলা হয়েছিল বলো তো? যে এদের মাঝখানে কি বলা হয়েছে, আই এবং এম এর মাঝখানে কোথা থেকে? তো আমি এত কিছু না করে, বুঝলো, এটা যদি আমরা করে লিখে করতাম, দেখো আই এর পরে আমাদের জে, তারপর হচ্ছে কে, তারপর এল, দেখো এর মাঝখানে এই যে 5টা ডিজিট হলো না এখানে, দেখো 1 2 3 4 5টা। তো দেখো এখানে কী আসলো মাঝখানে, কে। এবার আমি ডাইরেক্ট কী করলাম, দেখো এখানে 9 আর এখানে 13, বুঝলো? এই দুটাকে যোগ করে যেহেতু এটা গড় হচ্ছে, বুঝলো? এখানে যদি তুমি ভালো করে দেখবে যে 1 2 3 4 5, বুঝলো? তো এটাই আমি কী করলাম বলতো, এই যে 9 আর 13 যোগ করলাম, তাহলে 9 আর 13 যোগ করলে আমাদের 22 হচ্ছে, আর এই 22কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কে হচ্ছে, বুঝলো? কে সমান সমান আমাদের হচ্ছে 11, বুঝলো? তো এটাই আমি করেছিলাম, ঠিক আছে? 2টা এই জন্য আমি দিয়েছিলাম, বা তোমরা এইভাবে লিখেও করতে পারো, কোনো প্রবলেম নেই। চলো নেক্সট টাইপ, এটা আমাদের শুধুমাত্র কিছুই নয়, এটা আমাদের হচ্ছে চোখের পরীক্ষা, বুঝলো? আই টেস্ট। কে দেখতে কত সরি, কে কার চোখ দিয়ে কত দেখতে ভালো, তো সেটাই আমাদের টেস্ট করবে এখানে, বুঝলো? এবার দেখো আমাদের 1 থেকে 4 নম্বর একটা নির্দেশ দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু কোশ্চিন দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমাদের ডাব্লিউবিতে খুব আসে, বুঝলো? স্টেট এক্সামের ক্ষেত্রে আসে, বা আরআরবির ক্ষেত্রেও কিন্তু আসে, কিন্তু খুবই কম আসে, বুঝলো? তাও সব কিছু জেনে রাখা আমাদের ভালো, ঠিক আছে? তো দেখো আমাদের কি বলা হয়েছে, প্রথম থেকে 18তম বর্ণের বাঁদিকের 10ম বর্ণের। তো দেখো প্রথম থেকে আমাদের কিন্তু আগের ট্রিক্স আমাদের ইউজ করতে হবে। এর আগে আমাদের কি অ্যালফাবেট জানা ছিল, ABCD সব জানা ছিল, এবার কিন্তু সব আলাদা আলাদা দেওয়া আছে, বুঝলো? এবার দেখো কী বলেছে, প্রথম থেকে 18তম বর্ণের, তাহলে প্রথম থেকে আমাদের দেখো, এবার দেখো কী বলা হচ্ছে, বর্ণের বাঁ দিকে 10তম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কী বলো তো, ধরো একটু, তো দেখো প্রথম থেকে আমাদের 18তম বর্ণ, মানে 18 লিখে দাও এখানে। এবার কী বলা হচ্ছে, আমাদের বাঁ দিকে 10ম বর্ণ, তাহলে -10, তারপর কী হচ্ছে ডান দিকের 3য় বর্ণ +3, তাহলে এবার যোগ বিয়োগ করা আমাদের কত হচ্ছে, 8 + 3 অর্থাৎ হচ্ছে আমাদের 11। এটা আমাদের কী ছিল প্রথম থেকে, তার মানে প্রথম থেকে এখানে 11 নম্বর কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 কী আছে আমাদের এইচ, তার মানে এইচ কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের, বুঝতে পারলে? কিছু না, শুধু আমাদের বাম দিক আর হচ্ছে ডান দিক। যদি আমাদের প্রথম থেকে বলে তাহলে হচ্ছে রাইট সাইড, দেখো যদি আমাদের প্রথম থেকে বলে তাহলে রাইট সমান সমান আমাদের প্লাস, আর লেফট সমান সমান হচ্ছে মাইনাস।
এবার যদি আমাদের শেষ থেকে বলে তাহলে রাইট সমান সমান হবে আমাদের মাইনাস, আর লেফট সমান সমান হবে আমাদের প্লাস। জাস্ট এটুকু করলে কিন্তু হয়ে যাবে। চলো তাহলে 2 নম্বরটা করো। কী বলা আছে? শেষ থেকে 20তম বর্ণের ডান দিকের 11তম বর্ণের বাঁ দিকের 8ম বর্ণ কোনটি? তো দেখো আমাদের কী বলা আছে? শেষ থেকে 20তম বর্ণ। তাহলে দেখো শেষ থেকে অর্থাৎ 20। এবার কী বলা আছে? শেষ থেকে ডান দিকের 11তম বর্ণ। তো এবার দেখো, এবার যদি আমরা এটা কিন্তু তোমরা যদি রাইট যদি প্লাসও ধরো তবুও হবে কিন্তু, বুঝালো? তোমরা দুইভাবেই করতে পারো, কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে টাইপটা। দেখো শেষ থেকে কী বলেছে? ডান দিকের 11তম। আমি বললাম কি, যখন শেষ থেকে বলবে তখন ডান দিকটা মাইনাস করতে। দেখি একবার মাইনাস করে গিয়েছে 11 এবং বাঁ দিকের 8ম প্লাস 8। তাহলে এখানে হচ্ছে 11 বাদ দিলে হচ্ছে আমাদের 9, আর 9 আর আছে 17, বুঝলো? 17তম বর্ণ কী হচ্ছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17 কী হচ্ছে আমাদের? এস। কে হচ্ছে? এস হবে, এস। হ্যালো, কে কে বললো? আচ্ছা এস হবে। হ্যাঁ দেখো 20, আমি কি বললাম বলো তো? 20 থেকে যেটা আমাদের ডান দিকে আছে সেটা মাইনাস করতে হবে যেহেতু শেষ থেকে, আর বাঁ দিকেটা প্লাস। তাহলে আমার -11 প্লাস 8, তাহলে এটাই আমাদের যোগ করলে হচ্ছে 17। 17 এবার কিন্তু আমাদের শেষ থেকেই গুনতে হবে, বুঝলো? আমরা আর প্রথম থেকে গুনতে পারবো না। এবার প্রথম থেকে গুনতে পারতাম। এবার যদি আমরা এটাকে যদি 1 সেকেন্ড দাঁড়াও, একটু ওয়েট করো, দেখে নিই তো প্লাস করলে হবে কিনা। দেখো আমাদের 20, এই 20 সঙ্গে 1 সেকেন্ড দাঁড়াও। দেখো আমাদের যদি আমরা এটাকে যদি প্লাস করতাম, দেখো কী হতো? দেখো 20 প্লাস 11 মাইনাস 8 কত বলো তো? এখানে হচ্ছে 31 থেকে 31 মাইনাস 8 সমান সমান হচ্ছে আমাদের 23। তো দেখো 23 থেকে যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না, বুঝলো? সুতরাং আমার শেষ থেকে যখন কেউ বলবে তখন কিন্তু আমাদের মাইনাসই করতে হবে, বুঝলো? উল্টা করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ শেষ থেকে যদি হয় তাহলে রাইট সাইড সমান সমান মাইনাস, লেফট সাইড সমান সমান হচ্ছে প্লাস। চলো 3 নম্বরটা করো। দেখো প্রথম থেকে পঞ্চম বর্ণ এবং শেষ থেকে 10ম বর্ণের ঠিক মাঝের বর্ণ। তাহলে প্রথম থেকে, আচ্ছা এখানে আমাদের 1 সেকেন্ড একটু ওয়েট করো। তাহলে কি বলা আছে? প্রথম থেকে কয়টি বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, অর্থাৎ 26টা আছে তো আমাদের। দেখো প্রথম থেকে পঞ্চম বর্ণ এবং শেষ থেকে পঞ্চম বর্ণ এবং শেষ থেকে 10ম বর্ণের ঠিক মাঝখানে মাঝের বর্ণটা কী আছে? তাহলে শেষ থেকে 10ম বর্ণ আমাদের, দেখো প্রথম থেকে যদি 5 হয় আমাদের 5 এখানে, আর শেষ থেকে আমরা জানি শেষ থেকে করলে কি জানি 27 থেকে আমাদের বাদ দিতে হবে 17, বুঝলো? এবার 1 সেকেন্ড, এবার দেখো 17 আর 5-এ আমাদের কত জানি আমরা? 17 আর 5 হচ্ছে 22, 22কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 11, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে 5, আমরা যদি এই 5-এর সঙ্গে 11 যদি যোগ করি তাও হবে। তাহলে 5 প্লাস যদি 11 যদি যোগ করি কত হচ্ছে আমাদের? 16। তো এখান থেকে 16 গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 1 সেকেন্ড, আচ্ছা এত কিছু করার এখানে দরকার নেই। দেখো প্রথম থেকে 5টা বলেছে, তার মানে এখানে দিয়ে দাও 1 2 3 4 5, 5টা কেটে দাও এখানে। আর লাস্টের থেকে 10 1 2 3
4 5 6 7 8 9 10, 10টা কেটে দাও। এবার দেখো এখানে যদি আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, বুঝলো? তার মানে এদিক থেকে 6 নম্বর নাও, নাহলে এদিক থেকে 6 নম্বর দাও, তাকে 1 2 3 4 5 6, এই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝলো? এক্ষেত্রে আমাদের এই অ্যান্সার হচ্ছে। দেখো এর আগে আমরা কি পেলাম, দেখো আমরা পেলাম 5 পেয়েছিলাম আর 17 পেয়েছিলাম, বুঝলো? ওখানে যদি আমরা যোগ যদি না করে বিয়োগ করতাম তাহলে 12 পেতাম, 12কে যদি 2 দিয়ে ভাগ করতাম অর্থাৎ 6 হতো, বুঝলো? তার মানে এক্ষেত্রে যদি 6 নম্বর নিতাম বা এদিক থেকে যদি 6 নম্বর নিতাম তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যেত, বুঝলো? চলো 4 নম্বরটা করো। কী বলা হচ্ছে, টি ও ভি এর ঠিক মাঝের বর্ণের বাঁ দিকের দশম বর্ণর ডান দিকের তৃতীয় বর্ণ ঠিকই আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের ট্রিক্স কাজে লাগাতে পারবো না এখানে। এখানে জাস্ট একটা কাজ করতে পারবো আমাদের, এই যে বাঁ দিকে দশম বর্ণ -10 আর ডান দিকে তৃতীয় বর্ণ +3, এটাই আমরা করতে পারবো। অর্থাৎ আমাদের এখানে কি বেরোচ্ছে দেখো, এখানে বেরোচ্ছে -7, অর্থাৎ কী বলেছে, টি ও ভি এর মাঝের ঠিক মাঝের বর্ণের। তাহলে টি এবং ভি এর মাঝের বর্ণ কী আছে আমাদের দেখতে হবে আগে। দেখো টি এবং ভি এর মাঝে এন আছে, তাহলে এখানে -7 বেড়েছে, তার মানে আমাদের বাঁদিকে 1 2 3 4 5 6 7 ডি, বুঝলো? এখানে কিন্তু অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি, বুঝলো? এগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে কিন্তু দেখতে হবে, বুঝলো? এটা হচ্ছে আই টেস্ট আমাদের। তোমরা যদি এত ট্রিক্স যদি না লাগে, যদি একটা একটা করে গুনো না, তবুও তোমাদের সলভ হয়ে যাবে, বুঝলো? চলো, কিন্তু এক্সামে যদি যতগুলো ট্রিক্সের মধ্যে আসবে সেগুলো করবে, যেগুলো আমাদের গুণে করতে হবে সেগুলো কিন্তু আমাদের গুণেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো অপশন নেই। চলো করা, কী বলা হয়েছে, প্রদত্ত বর্ণ আবার সেম, প্রথম থেকে 22তম বর্ণের বাঁদিকের 15তম বর্ণের, তাহলে প্রথম থেকে 22তম বর্ণ মানে 22 আমাদের, বাঁদিকের 15তম বর্ণ মানে -15, এবং ডান দিকের অষ্টম বর্ণ মানে ডান দিকের অষ্টম বর্ণ। তাহলে এটাই যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের -7 থাকবে, 22 -7, তাহলে 22 থেকে যদি বাদ দিই আমরা 12 থেকে 5, অর্থাৎ এখানে 15, বুঝে গেল? তাহলে 15তম বর্ণ দেখো প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর বুঝে গেল? জেড কেন হবে? জেড কেন হবে? আর হবে, আর। হ্যালো, আর হচ্ছে, দেখে নাও একটু ভালো করে। দেখো আমাদের প্রথম থেকে বলা হয়েছে, দেখো প্রথম থেকে 22তম বর্ণ, তাহলে প্রথম থেকে 22, এবার বাঁদিকের বর্ণ মানে -15, ডান দিকের 18, বুঝলো? আমার তো জেড হলো, একটু চেক করে নাও, এইভাবে চেক করে নাও। দেখো দেখো প্রথম থেকে আমাদের 22তম বর্ণ, তার মানে 22, এবার দেখো কী বলেছে, বাঁ দিকের 15 মানে -15, তারপর কী বলা হচ্ছে ডান দিকের অষ্টম মানে +8, এটা যোগ বিয়োগ করলে আমাদের 22 -7 সমান হচ্ছে 15, বুঝলো? +15 মানে কি বলো তো, আমাদের ডান দিকে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, বুঝলো? আর এই কিন্তু হচ্ছে, হ্যাঁ, জেড হবে না, জেড তো ফার্স্টে আছে আমাদের, জেড কীভাবে হবে? চলো নেক্সট কী বলা হয়েছে আমাদের, দেখো দেখো শেষ থেকে 20তম বর্ণের ডান দিকে, তাহলে শেষ থেকে বলা হয়েছে ডান দিকে মানে মাইনাস করব, এবং বাঁ দিকে মানে প্লাস করব। তাহলে দেখো মাইনাস প্লাস করলে কী হবে, 20 -12 +7, তাহলে কত হচ্ছে 8 + 7 সমান হচ্ছে 15। 15 মানে আমরা জানি কত, দেখো 15 মানে আমরা এখানে দেখলে হবে না, আমাদের এখানে 15 ধরতে হবে।
তাহলে শেষ থেকে 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ইউ হচ্ছে, বোঝা না? দেখি আমাদের অপশান ইউ আছে। পনেরো, দাঁড়াও একটু ধরো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হচ্ছে আমাদের। এবার যদি আমরা শুরুর থেকে যদি 15 ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর 1 সেকেন্ড এখানে কত হলো এটা অ্যান্সার একটু করো তো, 6 নম্বরটা। হ্যালো, কি হলো? শেষ থেকে 20তম বর্ণের, শেষ থেকে 20তম বর্ণের ডান দিকের আচ্ছা ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ চলো করো। দেখো এখানে তো ঠিকই তো হচ্ছে কিন্তু অ্যান্সার মিলছে না। শেষ থেকে 20তম বর্ণ, আমাদের যদি শেষ থেকে 20তম বর্ণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20তম বর্ণের কী বলা হয়েছে? ডান দিকের 12তম বর্ণ, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর কি হচ্ছে বাঁ দিকের 7তম বর্ণ, 1 2 3 4 5 6 7। যে এখানে কিন্তু ইউ হচ্ছে, কি ব্যাপার? যে কিভাবে হচ্ছে স্নেহা দাস? এখানে তো আমি দুভাবে চেষ্টা করলাম, আমার তো ইউএ বেরোচ্ছে। অ্যান্সার ডি আছে, অর্থাৎ যে কিন্তু অ্যান্সার আছে, হ্যাঁ কিন্তু অ্যান্সার তো টোটাল 27 থেকে মাইনাস করে, টোটাল 27 থেকে মাইনাস করলে তো একটু ওয়েট করো। দেখো এখানে কোশ্চিন আমাদের কী বলেছে, শেষ থেকে 20তম বর্ণ। তাহলে আমাদের শেষ থেকে 20তম বর্ণটা আমরা যদি দেখো, কোনো ট্রিক্স যদি আমরা ইউজ না করি, দেখো আমাদের অ্যান্সার তুমি এখানে দেখো, 1 সেকেন্ড, দেখো শেষ থেকে 20তম বর্ণ আমাদের কী হবে। দেখো কোনো ট্রিক্স তুমি ভুলে যাও, কোনো ট্রিক্স তুমি মনে করো এই মুহূর্তে তুমি এক্সাম দিয়ে আসছো, কোনো ট্রিক্স এই মুহূর্তে জানো না তুমি, ঠিক আছে? তো দেখো আমাদের এখানে 1 সেকেন্ড কী বলা হয়েছে, শেষ থেকে 20তম বর্ণ। তাহলে দেখো শেষ থেকে 20তম বর্ণ, এ দেখো এখানে দেখো শেষ থেকে 20তম বর্ণ, তুমি দেখো এখানে একবার লক্ষ্য করো। দেখো 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, বোঝা গেলো? শেষ থেকে 20তম বর্ণ হলো। এবার কী বলা আছে, বর্ণের ডান দিকের 12তম বর্ণ। তাহলে ডান দিকের 12তম বর্ণ কত হবে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ও সরি এক সেকেন্ড, 12তম বর্ণ করেছে না, এক সেকেন্ড। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 হচ্ছে তো। এবার দেখো তারপর কী বলেছে, বাঁ দিকের সপ্তম বর্ণ। তাহলে দেখো বাঁ দিকের সপ্তম বর্ণ কী হচ্ছে, 1 2 3 4 5 6 7, ইউএ কিন্তু হচ্ছে, বুঝলো? যে কিন্তু কোনো মুহূর্তে কোনো সিচুয়েশানে কিন্তু যে আসছে না আমাদের, বোঝা গেলো? হয়তো ভুল আছে একটু, বুঝলো? দেখো তুমি 27 থেকে বাদ দিয়েছো কেন বুঝতে পারছি না। 27 থেকে বাদ দেওয়া কিন্তু যাবে না, বুঝলো? তুমি এইভাবে প্র্যাকটিক্যালি বিষয়টা ভাবো, কোনো ট্রিক্স ছাড়াই এই মুহূর্তে। দেখো আমাদের ইউ কিন্তু অ্যান্সার হচ্ছে, বুঝলো? তো চলো বাদ দাও, এটা আমাদের ইউ হচ্ছে এই মুহূর্তে। এবার কী বলা আছে, এন এবং জি এর মধ্যে কয়টি বর্ণ আছে? দেখো চোখের পরীক্ষা আমাদের, এন এবং জি এর মধ্যে কয়টি পরীক্ষা আছে দেখো, সরি কয়টি বর্ণ আছে। চলো এন এবং জি এর মধ্যে দেখো, এন কোথায় আছে আমাদের। দেখো এগুলো কিন্তু ইজি, কিন্তু এগুলো আমাদের কিন্তু একটু টাইম লাগে, বুঝলো? তোমরা যখন সিবিটি দিতে বসবে না কম্পিউটারে, তখন কিন্তু এগুলো তোমাদের উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝলো? তোমরা এই পেন দিয়ে কিন্তু কম্পিউটারে কিন্তু মনিটরে কিন্তু দাগাতেও পারবে না, বুঝলো? ওখান থেকে কিন্তু বকা দেবে। তো তোমাদের এটা কিন্তু চোখের পরীক্ষা। তাহলে এন আমাদের কোথায় আছে দেখো, এন এই যে এন, এবং আমাদের জি কোথায় আছে দেখো, জি 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 জি, এই যে জি, কয়টি বর্ণ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, বুঝলো? তার মানে আমাদের এখানে কিন্তু 10টি দেখাচ্ছে, কী ব্যাপার? দেখো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। হ্যাঁ, তোমাদের কত বেরিয়েছে? 11। এখানে অপশন হয়তো ভুল আছে, 11 হবে। হ্যাঁ চলো, কী বলা আছে, কে এবং এস এর মাঝে বর্ণ কোনটি? কে এবং এস এর মাঝের বর্ণ, চলো করো, কে এবং এস এর মাঝের বর্ণ। কে কোথায় আছে আমাদের, কে এই যে কে আর এস। তো প্রথমে আমাদের একটা একটা করে কাটো, এদিক থেকে একটা কেটে দাও, 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 এবং আই আর আর হচ্ছে, বুঝলো? কী ব্যাপার এখানে কিন্তু, দেখো এখানে 8 নম্বরটা তোমরা কি করেছো, আর হবে, আর কিভাবে হচ্ছে? দেখো এখানে আমাদের বলা হয়েছে, দেখো কে এবং এস এর মাঝের বর্ণ, বুঝলো? তো কে এই যে কে আমাদের এস, এদিক থেকে যদি একটা কেটে দিই, এদিক থেকে একটা কেটে দিই, এদিক থেকে যদি একটা কেটে দিই, এদিক থেকে একটা কেটে দিই, আর এদিক থেকে একটা, হ্যাঁ ঠিক আছে, আর হচ্ছে। হ্যাঁ তাহলে এখানে কিন্তু আমাদের এখানেও কিন্তু অপশানে নেই, কে থেকে এস টোটাল 7 হচ্ছে, এবং আছে এবং মাঝে আর হচ্ছে। হ্যাঁ আরই তো হচ্ছে, কিন্তু অপশানে আর কই, ঠিক আছে অপশানে ভুল আছে। হ্যাঁ চলো বাদ দাও। এবার করো 9 থেকে 12 নম্বর করো। কি বলা হয়েছে আমাদের, এই যে এই নাম্বারটা দেওয়া আছে, কি হচ্ছে, আনস্পোর্টম্যান লাইক শব্দটির দ্বিতীয় এবং 11তম বর্ণ এবং চতুর্থ এবং পঞ্চমতম বর্ণ এবং পঞ্চম এবং অষ্টমতম বর্ণ 12 এবং 14তম পরস্পর স্থান বিনিময় করলে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চলো প্রথম থেকে আমাদের কিন্তু প্রথমে কিন্তু তোমাদের কিন্তু যদি
শুধুমাত্র জাস্ট সিঙ্গেল কোশ্চিন আসে, বুঝলো, যদি মাত্র সিঙ্গেল প্রশ্ন আসে, বুঝলো, এরকম দেখালো 2-3টা দিল না, বুঝলো, তোমাদের কিন্তু প্রথমে কিন্তু চেক করবে না, বুঝলো। তো দেখো প্রথম থেকে 11তম বর্ণ, তাহলে দেখো প্রথম থেকে 11তম বর্ণ আমাদের এখান থেকে খুঁজে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11তম বর্ণ কী হচ্ছে এন। এবার এখানে দেখো আমাদের 11তম বর্ণ কোথায় 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 চেঞ্জ হচ্ছে, দ্বিতীয় এবং 11তম বর্ণ, তাহলে দ্বিতীয় এবং 11তম বর্ণ আমাদের চেঞ্জ হচ্ছে, তাহলে দ্বিতীয়তম বর্ণের জায়গায় আমাদের 11তম, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন ডি অর্থাৎ এনে কিন্তু হচ্ছে। দেখো এখানে যদি আমাদের বি থাকতো, বুঝলো, এখানে বি আর এখানে যদি এন থাকতো, তার মানে আমরা বলতে পারতাম দেখো এই বর্ণটা আমাদের 11তম বর্ণে চলে যেত আর এটা আমাদের এখানে চলে চলে আসতো, তাহলে এখানে আমাদের বি হতো। যেহেতু এখানেও এন আছে আমাদের 2 নম্বরও 11 নম্বরও আমাদের এন আছে, তার মানে আমাদের চেঞ্জ হলে যদি পরস্পর যদি চেঞ্জ হয় আমাদের, তাহলে তো এনই তো আসবে, বুঝলো। তো দেখো কী বলা হচ্ছে আবার, শেষ থেকে 12তম বর্ণ কোনটি হবে, গুণ শেষ থেকে 12তম বর্ণ, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12তম বর্ণ, তাহলে এখানে আমাদের 12তম বর্ণ হলো। এবার দেখো আমাদের 12তম বর্ণ এবং 14তম বর্ণ পরস্পর বিরোধী, পরস্পর স্থান পরিবর্তন করেছে, তাহলে আমাদের 1 সেকেন্ড, যেহেতু আমাদের 12 এখানে আসলো কি না, তাহলে আমাদের দেখো কততম আসলো, আমাদের 4তম, 1 2 3 4, দেখো চতুর্থ বর্ণ এবং 15, দেখো চতুর্থতম বর্ণ এবং 15তম বর্ণ আমাদের চেঞ্জ হয়েছে, তাহলে 15তম বর্ণটা আমাদের দেখো এখানে কি আছে, 1 2 3 4 5, তো দেখো 12 15, অর্থাৎ আমাদের এই যে ই হচ্ছে আমাদের 15, বুঝলো, তাহলে ইটাই আমাদের এখানে চলে আসবে, তার মানে আমাদের ই কিন্তু অ্যান্সার হবে। কে অ্যান্সার হচ্ছে কীভাবে, দেখো টোটাল তো আমাদের 15টাই আছে কি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে, 15টা আছে। এবার দেখো চতুর্থ এবং 15তম বর্ণ, তাহলে 15তম এর পি এর জায়গায় ই তখন চলে আসবে, ই এবং পি তখনকে চেঞ্জ হয়ে যাবে, বুঝলো। চলো 11 নম্বর কী বলা আছে, প্রথম থেকে চতুর্থতম বর্ণের বাদিকে ষষ্ঠ বর্ণ, তো দেখো বাদিক মানে মাইনাস করে দাও ডাইরেক্ট, এখানে 14 - 6 করে দাও, কত হচ্ছে 8, তার মানে প্রথম থেকে 8 কত আছে আমাদের, দেখো অষ্টম বর্ণ কী হবে আমাদের, 1 2 3 4 5 6 7 8 এস। এবার দেখো অষ্টম বর্ণ কি কোথাও চেঞ্জ হয়েছে, হ্যাঁ দেখো পঞ্চম বর্ণ এবং অষ্টম বর্ণ চেঞ্জ হয়েছে, তার মানে এখান থেকে দেখো 1 2 3 4 5, তাহলে ও আছে, তার মানে এখানে আমাদের ও অ্যান্সার হবে। এস, আবার এস কেন হচ্ছে, এখানে তো বলা আছে পঞ্চম বর্ণ এবং অষ্টম বর্ণ চেঞ্জ হয়েছে আমাদের, হ্যাঁ চলো, হ্যাঁ ওই করে আছে দাদা। ওকে ঠিক আছে, তাহলে পারবে তো এগুলো করতে, তাই তো, হ্যালো, পারবে তো না এগুলো করতে, ঠিক আছে তাহলে ক্লাস এখানে শেষ হলো, হ্যাঁ, আর হচ্ছে তোমাদের আমি প্র্যাকটিসটা পাঠিয়ে দেবো, কিছু প্র্যাকটিস পাঠিয়ে দেবো, তোমরা করে নিও, ঠিক আছে, এই টাইপেরই আসবে, হ্যাঁ ওকে। আর কোনো যদি ডাউট থাকে তাহলে পরে নেক্সট ক্লাসে তোমরা কোশ্চেন করবে, আমি অ্যান্সার করে দেবো। বললাম কোনো ডাউট আছে, ও করে যাও।
দাদা দিচ্ছে তো, দাদা নাই, কী করছে দাদা? ও আচ্ছা, দাঁড়াও। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তো তাহলে ক্লাস এন্ড করলাম।